একই পেয়ার তারা কয়েকটা ওপেন রাখে, 4টা বা 3টা। তো 4 আওয়ার টাইম ফ্রেম, 1 আওয়ার টাইম ফ্রেম, 30 মিনিট টাইম ফ্রেম এন্ড 15 মিনিট টাইম ফ্রেম। সাধারণত 15 মিনিটের নিচে স্কাল্পিং করে খুব কম মানুষ। 15 মিনিটেই সবচাইতে বেশি স্কাল্পিং হয় 15 মিনিট টাইম ফ্রেমে। 4 আওয়ার টাইম ফ্রেমে মার্কেট ডাউন ট্রেন্ড, 1 মিনিট টাইম ফ্রেমে মার্কেট ডাউন ট্রেন্ড, 30 মিনিট টাইম ফ্রেমে মার্কেট ডাউন ট্রেন্ড। 15 মিনিটে কি মার্কেট মাইনর আপ ক্রিয়েট করে না? করে। তাহলে যখন এখানে 4 আওয়ার টাইম ফ্রেমে মার্কেট ডাউন ট্রেন্ড, 1 আওয়ার টাইম ফ্রেমে মার্কেট ডাউন ট্রেন্ড, তাহলে 15 মিনিটে যদি 30 মিনিট আমি বাদ দিলাম, তো 15 মিনিটে যদি মার্কেট মাইনর আপ ক্রিয়েট করে, সেখানে যখন মার্কেট মাইনর ডাউন ক্রিয়েট করবে তখন তারা ডাউনে এন্ট্রি নেবে। বুঝাইতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, তাহলে বাইনারিতে আমরা এটাকে কিভাবে প্রয়োগ করতে পারি? বাইনারিতে আমি দেখাচ্ছি। এখন ইউরো জিবিপি, এটা আমাদের একটা পেয়ার, আরেকটা পেয়ার আমরা ওপেন করলাম ইউরো জিবিপি, আরেকটা পেয়ার। এত বেশি পেয়ার মার্কেটে ওপেন রেখে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। যত বেশি পেয়ার মার্কেটে ওপেন রাখবেন তত বেশি পিছিয়ে যাবেন আপনি ট্রেডে। অতএব একটা পেয়ার ওপেন রেখে সবসময় ট্রেড করার জন্য চেষ্টা করবেন। যখন পজিশন পাবেন তখন অল্প সময়ের মধ্যেই আপনি পজিশন পাবেন, আর যখন আপনি পজিশন পাবেন না তখন আপনি 1-1.5 ঘন্টার মধ্যেও পজিশন পাবেন না মার্কেটে। কেন? মার্কেট যখন কনসলিডেশন ক্রিয়েট করে তখন মার্কেটে এত ঘন ঘন পজিশন পাওয়া যায় না। বুঝতে পারছি? যখন মার্কেট কনসলিডেশন ক্রিয়েট করতেছে তখন মানুষ ট্রেড করে ব্যালেন্স জিরো করে। আরে ভাই, এটা ট্রেন্ডিং হতে দেন না। এটা ট্রেন্ডিং হবে না নাকি এখানেই থাকবে সারা জীবন মার্কেট? এখানে তো থাকবে না, ঠিক আছে? অতএব এখানে ট্রেন্ডিং হতে দেন মার্কেটকে। আগেই ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নাই, তো আগেই ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে এখন আমাদের দুটা পেয়ার আমরা ওপেন রাখলাম, একটা হচ্ছে ইউরো জিবিপি, দুইটা ইউরো জিবিপি। তাহলে একটাকে আমরা 15 মিনিট টাইম ফ্রেম করব। কত মিনিট? 15 মিনিট। 15 মিনিট টাইম ফ্রেম। আচ্ছা, 15 মিনিট টাইম ফ্রেমে মার্কেট আপ কন্টিনিউ বা ডাউন কন্টিনিউ ইনফরমেশন আমাদের দেয় না? মার্কেটে দেয় তো, অ্যাভেলেবেল দেয় না? দেয়। আচ্ছা, তাহলে 15 মিনিট টাইম ফ্রেমে মার্কেট কি এখানে ক্লিয়ার ইনফরমেশন দিচ্ছে না যে মার্কেট এই ক্যান্ডেল হওয়ার পরে যে মার্কেট আপ কন্টিনিউ করবে? দিচ্ছে না? দিচ্ছে। মার্কেট স্ট্রাকচার কি বলে বলেন? মার্কেট আপ কন্টিনিউ করবে, তাই তো? আচ্ছা, এখন এটাকে আমরা ধরে নিলাম এইভাবে। এই ক্যান্ডেলের পরে আমরা যেহেতু জানলাম মার্কেট আপ কন্টিনিউ করবে, আমরা এটাকে ধরলাম। এই ক্যান্ডেলের পরে আমাদের ট্রেডও স্টার্ট হবে। বুঝাইতে পারছি? এটা কি ফলস বটমে পড়ে ভাই? ফলস বটম সব পরে, হিসাব আগেই। যে আগে কোনো হিসাব করার দরকার নেই, আমি যেটা বলি সেটা ফলো করেন। 15 মিনিট টাইম ফ্রেম ফলো করলাম আমরা, ফলো করে দেখলাম মার্কেট এখান থেকে আমাদের আপ কন্টিনিউ করবে। কখন? যখন আমাদের সেলার্সরা বায়ার্স এরিয়াতে না গিয়েই বায়ার্স এন্ট্রি হবে, মার্কেট ক্লিয়ার ইনফরমেশন দেয়, মার্কেট আপ কন্টিনিউ করবে, তাই না? মার্কেট স্ট্রাকচার তো সে কথাই বলে। আচ্ছা, তাহলে আমরা মার্কেট আপ ট্রেন্ড ছিল কোন পর্যন্ত? যতক্ষণ আমাদের এই রেড ক্যান্ডেল হওয়ার আগ পর্যন্ত আমাদের মার্কেট আপ ট্রেন্ড ছিল, তাই না? রেড ক্যান্ডেল হওয়ার তাহলে এই রেড ক্যান্ডেল আগে আমরা একটা মার্ক করে নিলাম, তারপরে আমরা আরেকটা মার্ক করব ওই রেড ক্যান্ডেল সহ, যে এই রেড ক্যান্ডেলের ভিতরে আমরা কোনো ভুল এন্ট্রি নেই কিনা। কারণ এই রেড ক্যান্ডেল তো পরে হয়েছে, তাই না? পরে হয়েছে, রাইট? রেড ক্যান্ডেল হওয়ার পরে তো আমরা বুঝলাম যে মার্কেট আর আপ কন্টিনিউ করতে চায় না, ঠিক না? রেড ক্যান্ডেল হওয়ার পরে আমরা বুঝলাম। তাহলে আমরা এই রেড ক্যান্ডেলের পর্যন্ত আমরা মার্কটা করে নিলাম। তাহলে এটাকে আমরা হোয়াইট কালার করলাম। তাহলে এইখান থেকে এইখান পর্যন্ত 15 মিনিটের অনেকগুলো ক্যান্ডেল আমাদের ছিল। এখানে আমাদের 1 মিনিট টাইম ফ্রেমে যতগুলো এখানে মার্কেট মাইনর আপ ট্রেন্ড 15 মিনিট টাইম ফ্রেমে, 1 মিনিট টাইম ফ্রেমে কি আপনাদের মনে হয় মাইনর ডাউন ট্রেন্ড নাই এর ভিতরে? আছে। আচ্ছা, 1 মিনিট টাইম ফ্রেমে যেখানে আমরা কনফার্মেশন পাবো যে মার্কেট এখান থেকে আপ কন্টিনিউ করবে, আপ ট্রেন্ড কন্টিনিউ করবে, সেখান থেকে আমরা 5 মিনিটের এন্ট্রি নিব। আমি কি বুঝাইতে পারতেছি?
আমি কি বিষয়টা বুঝাইতে পারতেছি মুহিত ভাই, আব্দুল আওয়াল? ভাইয়া আচ্ছা, তাহলে 1 মিনিটে আমরা যেখানে কনফার্মেশন পাবো যে আমাদের মার্কেট আপ কন্টিনিউ করবে, মার্কেট স্ট্রাকচার, আমি সবসময় বলছি মার্কেট স্ট্রাকচার ফার্স্ট, তাই না? এই কথাটা আমি সবসময় বলছি। তাহলে আমরা সেই মার্কেট স্ট্রাকচারটাকে ধরে আমরা 1 মিনিট যেখানে কনফার্মেশন পাবো যে মার্কেট আপ কন্টিনিউ করবে, সেখান থেকে আমরা 5 মিনিটের এন্ট্রি নিব। আমরা দেখব এই পর্যন্ত কতগুলো ট্রেড আছে এবং কতগুলো ট্রেড আমাদের উইন দেয় এবং কতগুলো ট্রেড আমাদের লস দেয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এটাকে 1 মিনিট টাইম ফ্রেমে আর করার প্রয়োজন নাই, যেহেতু মার্কেট এখানে আমাদের 1 মিনিট টাইম ফ্রেম অলরেডি আছে, তাই না? আছে। আচ্ছা, এই দাগটা কি আমাদের ওখানে যায়নি? এখানে আসেনি এই মার্কেটে? আসছে, অবশ্যই আসছে, আসছে না? আসছে। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখব কোথায় আমরা ট্রেন্ড কনফার্মেশন পাই যে মার্কেট আপ কন্টিনিউ, ডাউন কন্টিনিউ না করে আপ কন্টিনিউ করবে, সেখান থেকে আমরা 5 মিনিটের এন্ট্রি নিয়ে নিব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে কি আমাদের মার্কেট কনফার্মেশন দিল যে মার্কেট আপ কন্টিনিউ করবে, যেহেতু মার্কেট নতুন করে লো ক্রিয়েট করতে পারলো না? সেলাররা নতুন করে লো ক্রিয়েট করতে পারছে কি এখানে? পারে নাই। না পারেনি। তখন এই গ্রিন ক্যান্ডেল হয়ে গেল, তখন কি আমাদের মার্কেট কনফার্মেশন দেয় মার্কেট আপ কন্টিনিউ করবে? জি। দেয়। তাহলে এই গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে যদি আমরা 5 মিনিটের এন্ট্রি নেই, তাহলে আমাদের 1 2 3 4 5 উইন ট্রেড না লস ট্রেড? উইন ট্রেড। আচ্ছা, তাহলে আমরা একটা ট্রেড পেলাম, একটা ট্রেড আমাদের উইন ট্রেড, তাই না? আমরা এটাকে মার্ক করে নিব, এখানে আমাদের এন্ট্রি হতো, আমরা এটাকে আলাদা কালার করে দিব, এটা আমাদের এন্ট্রি হতো, তাই না? এটা আমাদের এন্ট্রি হতো, তাহলে এটা আমাদের উইনিং ট্রেড। আচ্ছা, এখানে মার্কেট কোথায় কনফার্মেশন দিল যে মার্কেট আর আপ কন্টিনিউ, ডাউন কন্টিনিউ করতে চায় না? এখান থেকে ডাউন আসলো, আপ গেল, ডাউন আসলো, এখান থেকে আপ গেল, আবার ডাউন আসলো, কিন্তু নতুন করে কি আর লো ক্রিয়েট করতে পারলো? কথা বলেন। না পারেনি। তখন এখানে আমাদের বুলিশ কনফার্মেশন দিল মার্কেট আপ কন্টিনিউ করবে, আমাদের এখানে ট্রেড হবে এবং 5 মিনিটের ট্রেড হবে, রাইট? জি। তাহলে এটাও আমাদের উইনিং ট্রেড। হ্যাঁ আচ্ছা, উইনিং ট্রেড। তাহলে এটাকেও আমরা ধরে নিব, এই ক্যান্ডেল আমাদের এন্ট্রি হতো, এটাকে আমরা ওই কালার করে দিব। উইনিং ট্রেড কয়টা, লস ট্রেড কয়টা, এটা দেখাবো। হ্যাঁ, তাহলে এটা আমাদের উইনিং ট্রেড। আচ্ছা, পরবর্তীতে মার্কেট আপ যাচ্ছে, আপ যাচ্ছে। আচ্ছা, এখানে মার্কেট ডাউন কন্টিনিউ, মাইনর ডাউন ক্রিয়েট করতেছে, তারপরে শুধুমাত্র আপ কনফার্মেশন পাবো, তাই না? বিষয়টা তো এরকমই, সেটা কিন্তু এরকমই। আচ্ছা, এখানে মার্কেট, এখানে কি এই ক্যান্ডেল হওয়ার পরে কি মার্কেট কনফার্মেশন দেয় মার্কেট আপ কন্টিনিউ করবে? জি না, না। কেন দেয় না? এটা নতুন করে লো ক্রিয়েট করে গেছে, যখন এই লেভেলটাকে ব্রেকআউট করবে তখন হবে ফলস ব্রেকআউট, রাইট না রং? ঠিক ব্রেকআউট। হ্যাঁ, কথা বলেন। এটাকে ব্রেকআউট করবে তখন কি ফলস ব্রেকআউট হবে না? আমাদের ফলস ব্রেকআউট পাওয়া যাবে না, বুঝাইতে পারছি? এখন এখানে যদি আমাদের সেলার্স হওয়ার পরে যদি এখানে গ্রিন হতো, তাহলে এটা কনফার্মেশন দিত মার্কেট আপ কন্টিনিউ করবে, ঠিক না? কথাটা বুঝতে পারতেছেন? আচ্ছা, মাসুদ, মাসুদ মিউট করে রাখছে, কথা বলে না। আচ্ছা, যাই হোক, মাসুদ বলছে আমার নেট খারাপ। তো তাহলে এখানে কিন্তু আমাদের এই ক্যান্ডেল কিন্তু আপ কনফার্মেশন দেয় না ব্রাদার, এটা কিন্তু ভুল ধারণা। যদিও এটা আমাদের উইনিং ট্রেড হওয়ার চান্স বেশি, এখান থেকে এন্ট্রি নিলে আমাদের উইনিং ট্রেড হওয়ার চান্স হয়তো বা বেশি, আমি জানি না, দেখতে হবে। আমাদের উইনিং ট্রেড, আমাদের উইনিং ট্রেড। আচ্ছা, তাহলে আমাদের কোথায় মার্কেট কনফার্মেশন দিল যে মার্কেট আপ কন্টিনিউ? এইখানে নাকি এইখানে? কোনটা? এখানে, দ্বিতীয়টায়। দ্বিতীয়টায়, ইয়েস, দ্বিতীয়টায় আমাদের মার্কেট কনফার্মেশন দিল মার্কেট আপ কন্টিনিউ করবে, তাহলে আমাদের এন্ট্রি হবে এখানে, ঠিক না? এখানে এন্ট্রি হবে। তাহলে এখানে যদি আমাদের এন্ট্রি হয়, সেই ক্ষেত্রে আমাদের উইনিং ট্রেড নাকি লস ট্রেড, এটা আমরা এখানে, এটাকে সরি, এই ক্যান্ডেলে হবে, এটা আমাদের, এটাও আমাদের উইনিং ট্রেড হবে, এটাও আমাদের উইনিং ট্রেড হবে। ঠিক আছে, দেখাচ্ছি আমি। উইনিং ট্রেড না লস ট্রেড? উইনিং ট্রেড, তাই না? উইনিং ট্রেড। আমরা 3টা ট্রেড করলাম, 3টে উইন, তাই না? আচ্ছা, আবার আমাদের মার্কেট ডাউন কন্টিনিউ করতেছে, মার্কেট ডাউন কন্টিনিউ করতেছে। এখন আমরা দেখবো আপ কনফার্মেশন আমরা কোথায় পেলাম। আপ কনফার্মেশন আমরা এই জায়গাটাতে পেলাম, রাইট না রং?
রাইট। রাইট। এই জায়গাটাতে। তাহলে হ্যাঁ এখানে আমাদের এন্ট্রিটা হবে, তাহলে 5 মিনিটে উইনিং ট্রেড না লস ট্রেড? উইনিং উইনিং। উইনিং ট্রেড। আচ্ছা, আমি আপনাদেরকে এটা কেন বুঝাচ্ছি, এটা বুঝবেন তখনই যদি আপনি আমার এই রুলসটা মেনে চলেন, আপনি যদি ফলো করেন, তাহলে এটাও আমাদের উইনিং ট্রেড। আচ্ছা, আবার আমাদের মার্কেট ডাউন কন্টিনিউ করলো, রাইট? আবার আমাদের আপ কনফার্মেশন আমরা পেলাম কোথায়? এই জায়গাটাতে, হ্যাঁ হ্যাঁ এই জায়গাটাতে। কথা বলেন। হ্যাঁ। হ্যাঁ মার্কেট আমাদের আপ কন্টিনিউ করবে, তাহলে এখান থেকে যদি আমরা এন্ট্রি নেই, আমাদের উইনিং ট্রেড না লস ট্রেড? উইনিং ট্রেড। উইনিং আচ্ছা, তাহলে আমরা এটা দেখব, এটা আমরা এখানে এন্ট্রি নিব, আমরা এটাকেও আমরা এই কালার করে রাখবো। আচ্ছা, তাহলে আচ্ছা আবার মার্কেট ডাউন কন্টিনিউ করতেছে, ডাউন কন্টিনিউ করতেছে, আমাদের আপ কন্টিনিউ করবে কনফার্মেশনটা আমরা কোথায় পেলাম? এখানে মার্কেট ডাউন কন্টিনিউ করতেছে, এখানে, এখান থেকে মার্কেট এখান থেকে ডাউন আসলো, এখানে আমাদের না, এখানে না, এখানে পেলাম, এখানে, এখানে কনফার্মেশন পেলাম, এখানে না, এটা তো মাইনর ডাউন ট্রেন্ড নাকি? এই জায়গাটা ক্রিয়েট করার একটা চেষ্টা, তাহলে আমরা এখানে কনফার্মেশন পেলাম, ঠিক না? এখানে এই জায়গাটা, এইখানে না, এখানে যদি কনফার্মেশন পাই, তাহলে এই ক্ষেত্রে আমাদের এই ক্যান্ডেলের পরে যদি আমরা এই ক্যান্ডেলে এন্ট্রি নেই, 1 2 3 4 5, আমাদের উইন ট্রেড। জি, উইন ট্রেড। তাহলে আমাদের এটাও আমাদের উইনিং ট্রেড, আমরা এটাকেও মার্ক করে দিই। ভাই এইখানে এইখানে কোনো কনফার্মেশন নাই, এইখানে এখানে আপ কন্টিনিউ হওয়ার কোনো কনফার্মেশন নাই, এখানে আপ কন্টিনিউ হওয়ার কোনো কনফার্মেশন আমরা এখানে পাইনি, ঠিক আছে? আপ কন্টিনিউ করার কনফার্মেশনটা আমরা কখন পাবো? আমরা দুইটা ভাবে পাবো, এটা আমি প্রথমেই বলে নিছি। একটা হচ্ছে আমাদের ডাবল বটমে পাবো, একটা হচ্ছে আমাদের ফলস বটমে পাবো, তাই না? রাইট না রং? অথবা আমাদের ইম্পালস ওয়েভে পাবো। তিনটা অপশন, তাই না? তিনটা অপশন। তাহলে এটা তখনই আমাদের ইম্পালস ওয়েভ যখন এই গ্রিন ক্যান্ডেলটা হয়ে গেল, রাইট না রং? তাহলে আমরা এখানে 1 মিনিটে ট্রেড করলেও কিন্তু আমরা এখানে ট্রেড করতে পারতাম, এই ক্যান্ডেলে পারতাম না? 1 মিনিটের ট্রেড ইম্পালস ওয়েভের ক্ষেত্রে পারতাম। আচ্ছা, তাহলে এটাও আমাদের উইনিং ট্রেড। আচ্ছা, আবার মার্কেট ডাউন কন্টিনিউ করতেছে, ডাউন কন্টিনিউ করতেছে, আপ কন্টিনিউ করবে, এটা আমাদের ইনফরমেশনটা কোথায় দিল মার্কেট? এই জায়গাটাতে, এই যে এই জায়গাটাতে। কোন জায়গাটাতে? এই যে এই জায়গাটাতে, এই যে এই জায়গাটাতে, নাকি? আচ্ছা, এই জায়গাটাতে যদি আমরা এন্ট্রি নেই এই ক্যান্ডেলে, তাহলে আমাদের কি হবে? 1 2 3 4 5, আমাদের এটা লস ট্রেড, ঠিক না? এটা আমাদের লস ট্রেড। আচ্ছা, লস ট্রেডটাকে আমরা অন্য কালার করব, লস ট্রেডটাকে আমরা অন্য কালার করব, এটাকে আমরা ইয়েলো কালার করে দিই। আচ্ছা, তাহলে এটা আমাদের লস ট্রেড। আচ্ছা, তারপর মার্কেট এখানে মাইনর ডাউন ক্রিয়েট করার একটা চেষ্টা, কোথায়? এই জায়গাটাতে, তাই না? এই জায়গাটাতে। আচ্ছা, পরবর্তীতে আপ কন্টিনিউ করবে, কনফার্মেশনটা আমরা কোথায় পেলাম? এখানে। এটা কি ধরা যাবে? তবে এটা ধরা যায় না তো, এই ট্রেডটা আমরা, হ্যাঁ, এই ট্রেডটা কিন্তু আমাদের ধরাটা কিছুটা রিস্কি হবে, কিছুটা রিস্কি হবে, কিন্তু 15 মিনিট টাইম ফ্রেমে যেহেতু মার্কেট আপ ট্রেন্ড, আমরা ইচ্ছা করলে এটাকেও নিতে পারি। আচ্ছা, নিলাম না, যেহেতু মাইনর ডাউন ট্রেন্ড ক্লিয়ার আমাদের কনফার্মেশন দেয়নি, তাই তো? মাইনর ডাউন ট্রেন্ড ক্লিয়ার কনফার্মেশন। আচ্ছা, এখানে তো মাইনর ডাউন ট্রেন্ড ক্লিয়ার কনফার্মেশন দিয়েছে, তাই না? এই জায়গাটাতে, হ্যাঁ দিয়েছে, এই জায়গাটাতে। আচ্ছা, তাহলে এই ক্যান্ডেল হওয়ার পরেও আমরা যদি এন্ট্রি নেই, তাহলে এই এন্ট্রিটা আমাদের লস হবে, তাই না? লস হবে না? কথা বলেন। কিন্তু না, এটা নেওয়া যাবে না তো। আচ্ছা, এটা নেওয়া যাবে না কেন? কেন এটা নেওয়া যাবে না? এই কারণে এটা আপনি এখন ভাবতেছেন নেওয়া যাবে না, কিন্তু তখন আপনি নিতেন, তখন আপনি নিতেন, বুঝাইতে পারছি? তখন আপনি ট্রেডটা নিতেন, অতএব এটাকে আমরা ধরে নেই, তাহলে এটাও আমাদের কি লস ট্রেড, তাই তো? এটাও আমাদের লস ট্রেড। আচ্ছা, লস কমানোর দরকার নাই, লস বাড়ান, লস বাড়ান, ঠিক আছে? তাহলে এটাও আমাদের লস ট্রেড। আচ্ছা, পরবর্তীতে আমাদের এই 15 মিনিটের যে ক্যান্ডেলটা হয়েছে, রেড ক্যান্ডেল, আপনাদের মনে আছে রেড ক্যান্ডেলটা সাদা কালার দিয়ে মার্ক করে নিয়েছিলাম, একটা বিগ রেড ক্যান্ডেল। আচ্ছা, এই রেড ক্যান্ডেলের ভিতরে কি আমরা আদৌ কোনো পজিশন পাইছি আপে ট্রেড করার মতো? আদৌ না, কোথাও কোনো পজিশন পাইনি। তাহলে আর আমাদের এখানে ভাবার দরকার নাই, তাই না? ভাবার দরকার নাই। আচ্ছা, তাহলে আমরা টোটাল এন্ট্রি নিছি কয়টা, আমাদের লস কয়টা এবং উইন কয়টা, এটা আমরা দেখবো। হ্যাঁ,
আমরা টোটাল এন্ট্রি নিছি হচ্ছে এখানে আমাদের রেড কালার গুলো হচ্ছে আমাদের এন্ট্রি, তাই না? রেড কালার গুলো জি আমাদের উইনিং ট্রেড, এন্ট্রি আর ইয়েলো কালার গুলো আমাদের লস ট্রেড, তাই না? লস জি আর আমাদের এই গ্রিন এবং এই গ্রিন হচ্ছে আমাদের 15 মিনিটের, আর এই এই হোয়াইটটা হচ্ছে আরেকটা ক্যান্ডেল, তাই না? আচ্ছা, আচ্ছা, তাহলে রেডের জোন আমরা এখন এটাকে একটা একটা করে ডিলিট করলে তো গোনা হয়ে যাবে, তাই না? এরকমই তো। তাছাড়া জুম ইন করলেও হবে, ছোট আচ্ছা, করলেও হবে। হ্যাঁ, এটা জুম ইন করলেও হবে। তাহলে ওই পেয়ারে জুম আউট, দেখলেও হবে। আচ্ছা জুম আউটে আমাদের কয়টা ট্রেড আমাদের উইনিং ট্রেড? 1 2 3 4 5 6 6টা ট্রেড হচ্ছে আমাদের কি ট্রেড? উইনিং ট্রেড। উইনিং ট্রেড, আর 2টা ট্রেড হচ্ছে আমাদের লস ট্রেড। লস তাহলে 6টা উইন হয়ে 2টা ট্রেড লস হলে কোনো ব্যাপার? না না, না কোনো ব্যাপার না, কোনো না। ব্যাপার না। আচ্ছা, ব্যাপার না। তাহলে এইটাকে শুধু আমরা কনভার্ট করে আমাদের ওই সিস্টেমটাতে নিয়ে যাব। বুঝাইতে পারছি কোন 10 সিস্টেমে? সেকেন্ডে, হুম, 10 সেকেন্ডে। বুঝাইতে পারছি। শুধুমাত্র আমরা এই একটা থিওরি ইউজ করব। আমি কেন এটার কথা এতটা গুরুত্ব দিচ্ছি, কেন এটার উপরে আরেকটা ক্লাস করাচ্ছি, এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই না? জি অবশ্যই এইটা আমার সেকেন্ড ফেভারিট একটা স্ট্র্যাটেজি। এটা হচ্ছে আমার একটা সেকেন্ড ফেভারিট, ঠিক আছে? মানুষের পছন্দের তালিকায় কিছু খাবার থাকে, ঠিক না? যেটা আমার পছন্দ, জি। এটা আমার এটা পছন্দ। আমারও পছন্দ। তাহলে এই স্ট্র্যাটেজিটা হচ্ছে আমার সেকেন্ড ফেভারিট। এখন বলতে পারেন ভাইয়া ফার্স্ট ফেভারিট কোনটা? ফার্স্ট ফেভারিট দরকার নাই, ঠিক আছে, ওইটা দরকার নাই। তাহলে এই সিস্টেমটাকে শুধু আমরা কনভার্ট করে আমাদের ওই সিস্টেমে নিয়ে যাব, ঠিক না? তাই তো? জি তাহলে এখানে আমি কিন্তু বলছি কখন মাইনর আপ ক্রিয়েট করবে, তারপরে যখন মাইনর ডাউন ক্রিয়েট করার পরে মাইনর আপ কোথায় ক্রিয়েট করার ইঙ্গিত আমাদেরকে দেয়, আমরা শুধু সেখান থেকে ট্রেডটা প্লেস করি, সেখান থেকে ট্রেড করব। তাই না? আমাদের বাকি জি। বিষয়গুলো আমাদের আর দরকার নাই, ঠিক আছে? ওগুলো মাথায় নিলাম না। ওইগুলো আমরা মাথায় নিলাম না। তারপরে বাকি বিষয় আমরা ধীরে 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 প্রসেস করার পাশাপাশি শিখবো। আপনাকে কি সারাদিন ট্রেড করতে হবে? না আপনি 1-2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে ট্রেড কমপ্লিট করে 2-3 ঘন্টা করে প্রতিদিন মার্কেটে অন্যভাবে সময় দিবেন। অ্যানালাইসিস করব। আমি মার্কেটে থাকি না এমন কোনো সময় খুব কম আছে, আমি বাইরে যাওয়া ছাড়া আমি মার্কেটে থাকি না এমন কোনো সময় নাই। তাই বলে কি আমি ট্রেড করি সব সময়? না, আমি ট্রেড করি না, না আমি সব সময় ট্রেড করি না। তাহলে এই সিস্টেমটাকে আমরা কনভার্ট করে ওখানে নিয়ে যাব। বুঝাইতে পারছি কোথায় নিয়ে যাব? 10 সেকেন্ডে। 1 মিনিট 10 সেকেন্ডে। 1 মিনিট উইথ 10 সেকেন্ড। শুধু এই সিস্টেমটাকে রেকর্ড করতে চাইছিলাম না, তারপর আমাকে দিয়ে আপনারা করায় চাললেন। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি বলে না যে এখানে আমাদের মার্কেট ক্লিয়ার আপ ট্রেন্ড বলে? জি হ্যাঁ, ক্লিয়ার আপ। তাহলে এই জায়গাগুলোর মধ্যে আমাদের এন্ট্রি শেষ হয়ে যাবে সারাদিনের, জানেন? এই জায়গাগুলোর মধ্যে হ্যাঁ সারাদিনের এন্ট্রি শেষ হয়ে যাবে। তাহলে এই জায়গাগুলোর মধ্যে কয়েক মিনিটের কতটুকু মধ্যে। সময় আমাদের লাগছে, আমাদের কতটুকু সময় লাগছে? মাইনর আপ কনফার্ম হলাম আমরা কোথায়? এই জায়গাটাতে, তাই তো? এই জায়গাটাতে এই গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে এখানে যদি আমরা মাইনর আপ কনফার্ম হই, তাহলে এখান থেকে আমাদের এই জায়গার মধ্যে আমাদের ট্রেড কমপ্লিট হয়ে যাবে, জানেন? সেটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমাদের ট্রেড যদি কমপ্লিট হয়ে যায়, আমাদের টোটাল 3 3 6 9 12 15 16 17 18 20 22 মিনিটের ভিতরে আমাদের ট্রেড কমপ্লিট। ক্লিয়ার সবাই? তাহলে একটা পেয়ারও আমরা ট্রেড করতে পারতেছি যদি আমরা এই সিস্টেমটাকে ব্যবহার করি। আর যারা 1 মিনিটের ট্রেডে ভয় পান তাদের জন্য আমি 5 মিনিটের সিস্টেমটা বললাম, কারণ 1 মিনিট ট্রেড অলওয়েজ রিস্ক 5 মিনিটের থেকে। এখন কথা হলো, তাই বলে কি আমরা 1 মিনিটের ট্রেড করব না? হ্যাঁ করব। 1 মিনিটের ট্রেড করব, অবশ্যই করব। অবশ্যই করব, কারণ 1 মিনিটের ট্রেড বিশেষ করে আমি পছন্দ করি, যে যাই বলুক। 1 মিনিটের ট্রেডটা ভাই এন্ট্রি পয়েন্ট যদি ভালো হয় রেজাল্ট খুব ভালো। হ্যাঁ, আমি যদি 1 মিনিটের ট্রেড কিন্তু আমি খুব ব্যক্তিগতভাবে পছন্দ করি। আমার পছন্দ করার পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে আমি সারাদিনে যে পরিমাণ মানুষের রিপ্লাই দেই, আমার হাতে সময় থাকে কতটুকু ট্রেড করার, বলেন তো? কম সময় থাকে, এজন্য দ্রুত আপনি এই জন্য আমি দ্রুত ট্রেড করে উঠে চলে যাই। বুঝাইতে পারছি? ট্রেড করার মধ্যেও মানুষ আমাকে মেসেজ দেয়, বলেন। বলছি 1 মিনিটের ট্রেডে ওই সেই
আমাদের যেমন 10 সেকেন্ডের ক্যান্ডেলে ওই প্রথম 2টা আর 3 নাম্বার এরকম দেখার ব্যাপার নেই 1 মিনিটের ক্যান্ডেলে, যদি আমরা 5 মিনিটের জন্য সেট করি। বুঝি নাই, আপনি আবার বলেন কথাটা। 10 সেকেন্ড যখন আমরা 10 সেকেন্ড দাঁড়ান ক্যান্ডেল দাঁড়ান করবো তখন তো আমরা লাস্ট। দাঁড়ান 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 দাঁড়ান, সাউন্ড মনে হয় কম। হ্যাঁ বলেন। আপনি দেখিয়েছিলেন 10 সেকেন্ডে যখন আমরা ক্যান্ডেল কনভার্ট করবো, তো লাস্টের এবং প্রথম পারচেস টাইমের মধ্যে আমাদের ট্রেডটা নিতে হবে। পারচেস 10 টাইমের সেকেন্ডে। মধ্যে আমাদের ট্রেড নিতে হবে, ইয়েস, আমাদের পারচেস টাইমের হ্যাঁ, তো মধ্যেই ট্রেড নিতে হবে। সেই ক্ষেত্রে ট্রেডটা আমরা, নিতে হবে। আমি বলছি আমরা দুইটা সিস্টেমকে ইউজ করব। একটা হচ্ছে আমাদের ফলস টপ এবং ফলস বটম, আর একটা হচ্ছে আমাদের হুম। ডাবল ডাবল টপ টপ, এবং ডাবল বটম। বুঝাইতে পারছি? কিন্তু আমি বলতে চাইছি যে 1 মিনিটের ক্ষেত্রে কি ওইভাবে আছে? যদি 1 মিনিটের ক্যান্ডেল আমরা ট্রেড নিই 5 মিনিটের জন্য, তাহলে ওখানে কি ক্যান্ডেলের লাস্টের ক্যান্ডেল এইভাবে কোনো ব্যাপার নেই? না, 1 মিনিটের ক্যান্ডেলে তো এটা কোনো ব্যাপার নেই। 1 মিনিটের ক্যান্ডেলে কি এটা কোনো ব্যাপার ওটাই আছে? না, 1 মিনিটের ওটাই ক্যান্ডেলে তো আপনি শুনছি। ট্রেড ঠিক করতেছেন আছে। 5 মিনিটের, এটা কোনো ব্যাপার নেই। ওকে, ক্লিয়ার সবাই বিষয়টা? আচ্ছা, তাহলে এই কারণে আজকে এই বিষয়টা নিয়ে আবার আলোচনা করলাম যে আসলে আমরা কিভাবে ট্রেড করতে পারি। আর আমরা আসলে ট্রেডিং এ প্রফিট করা কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, কিন্তু আপনাকে মাস্ট বি থাকতে হবে আমার নিয়মের মধ্যে। যদি আপনি আমার নিয়ম মেনে যদি আপনি এখানে কাজ করেন, আপনি অবশ্যই ভালো করতে পারবেন। মার্কেট ক্লিয়ার ইনফরমেশন দিচ্ছে, মার্কেট মাইনর ডাউন ট্রেন্ড। এখানে ক্লিয়ার, এই যে দেখেন এখানে যে বলছিলাম যে মার্কেট এই জায়গাটার মধ্যে কি সারা জীবন থাকবে, আসলে কি ছিল? না। না, না, বের হয়ে গেছে। মার্কেট তো আমাদের আপ কন্টিনিউ করছে, করে নাই? জি এই যে মার্কেট হুম। আপ কন্টিনিউ করলো, এখানে কি মার্কেট আমাদের এই মাইনর ডাউন ক্রিয়েট করে নাই? 10 সেকেন্ডে করছে। জি করছে। তারপরে মাইনর আপ কনফার্মেশন দেয়নি? দিছে অবশ্যই। সেখান থেকে আমাদের এন্ট্রি হবে। আবার এখানে আমাদের সেম সিচুয়েশন, তাই না? সেম সিচুয়েশন। হুম। আমরা এই বিষয়টাকে যদি আমরা প্রাধান্য দিই তাহলে অবশ্যই আমরা ভালো করতে পারবো। ক্লিয়ার সবাই? ঠিক ক্লিয়ার। আচ্ছা, আশা করি এই বিষয় নিয়ে আপনাদের কনফিউশন তখনই আরো ভালো ক্লিয়ার হবে যখন আপনারা এই বিষয় নিয়ে প্র্যাকটিস করবেন। আর আমি আশা করবো আপনারা এই বিষয়টা নিয়ে কাজ করবেন, এটা আমি আপনাদের কাছে আশা করব। এটাই করছি। ঠিক আছে, আপনারা আমাকে স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট না দিলে আসলে আমি মানে বুঝতে পারি না যে আপনারা কতটুকু কি করতেছেন। আপনারা যখন আমাকে স্ক্রিনশট দিয়ে শিওর করবেন যে হ্যাঁ এখন আমরা এই বিষয় নিয়ে কাজ করতেছি এবং আমরা ভালো করতেছি, ঠিক আছে, তখন আমি একটু আশ্বস্ত হই যে না ওরা ভালো করতেছে, ওরা কাজ করতেছে, ভালো করতেছে। বুঝাইতে পারলাম? হুম। জি তো আমাকে অবশ্যই স্ক্রিনশট দিবেন। তো আমরা আমাদের রেগুলার ক্লাসে চলে যাই। আজকের এই বিষয় আমি আপনাদেরকে আজকে এই বিষয়টা আবার শেয়ার করলাম। ঈদের পরে আপনাদের স্পিডটাকে একটু আবার নতুন করে স্পিড দিলাম, ঠিক আছে, হুম। করে আবার আপনাদেরকে। তো যাই হোক, আমরা আমাদের ভিএস এর ক্লাসে চলে যাব। ভিএস এর ক্লাসে হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল। রেড ক্যান্ডেলের ক্ষেত্রে আমাদের নিচে রিজেকশন থাকবে। এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে আমাদের উপরে রিজেকশন থাকবে। এখন আমি জানি যে আপনাদেরকে যে স্ট্র্যাটেজিটা শেখাইলাম, এর আগে যে শেখাইছি বা আজকে আমি যেটা রিভিউ করলাম, এটার পরে আপনাদের আর কোনো স্ট্র্যাটেজি ভালো লাগার কথা না, হয়তো বা আমার ধারণা। ঠিক আছে, অনেক জি রকম স্ট্র্যাটেজি আমরা জানি, অনেকগুলোই জানি, কিন্তু হ্যাঁ। এটা হচ্ছে সবচাইতে কিন্তু তার মধ্যে এটা আমাদের জন্য ইজি বেস্ট। ইজি এবং বেস্ট। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা রেড ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেলের উপরে রিজেকশন একটু, রেড ক্যান্ডেলের উপরেও আমাদের, নিচে আমাদের একটু রিজেকশন। তো এই রেড ক্যান্ডেলের আগে মাস্ট কি প্রিভিয়াসলি দুইটা গ্রিন ক্যান্ডেল থাকতে হবে অথবা একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল থাকতে হবে। বুঝাইতে পারছি? জি আচ্ছা, এখানে যে দুইটা গ্রিন ক্যান্ডেল থাকবে, দুইটা গ্রিন ক্যান্ডেল মাস্ট বি ভ্যালিড থাকবে। কি থাকবে? ভ্যালিড। ভ্যালিড। আচ্ছা, তাহলে এটা ভলিউমে কি বোঝায়? ভ্যালিড। হ্যাঁ, ভলিউম ভ্যালিড। যখনই এই ভলিউমটা প্রিভিয়াস এই গ্রিন ক্যান্ডেলের থেকে অনেকটা, অর্থাৎ দুইটা ভলিউমের থেকে অনেকটাই ছোট হবে এই রেড ক্যান্ডেলের ভলিউমটা, তখন এটাকে বলা হবে নো সাপ্লাই বার। কি বলা হবে? নো নো সাপ্লাই বার। সাপ্লাই। সাপ্লাই নো সাপ্লাই বার।
এর নাম কি? নো সাপ্লাই বার। নো নো সাপ্লাই সাপ্লাই বার। ঠিক আছে। আর যখন মার্কেট এটা তখন এটা কোন ট্রেন্ডে হবে? নো সাপ্লাই বার। আপ ট্রেন্ডে ইয়েস, আপ আপ ট্রেন্ডে ট্রেন্ডে। এখন আমাদের নো ডিমান্ড বার, নো ডিমান্ড বারের আগে মাস্ট বি আমাদের রেড ক্যান্ডেল থাকতে হবে, স্ট্রং রেড ক্যান্ডেল, একটা অথবা দুইটা। তো আমাদের মাস্ট বি রেড ক্যান্ডেল দুটো ভ্যালিড হতে হবে। কি হতে হবে? ভ্যালিড হতে হবে। দুটো ভ্যালু। তাহলে এখানে ভ্যালিড, ভলিউমে ভ্যালিড, তাই তো? আচ্ছা, হুম। পরবর্তীতে আমাদের এই গ্রিন ক্যান্ডেলের ভলিউমটা প্রিভিয়াস টু ভলিউমের থেকে অনেকটাই ছোট হবে, তাহলে এটা হবে আমাদের নো ডিমান্ড বার। কি নাম হবে? নো নো ডিমান্ড বার। ডিমান্ড বার। নো ডিমান্ড বার। ডিমান্ড 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 অর্থ কি আর সাপ্লাই অর্থ? চাহিদা। ডিমান্ড সাপ্লাই, আমরা এই মার্কেটে সাপ্লাই বলতে বুঝাচ্ছি আমরা সেলার, তাই না? সেল সেলার জি ডিমান্ড বলতে বাই, তাই তো? বায়ার ডিমান্ড জোন, হুম। সাপ্লাই জোন। আচ্ছা, এই ক্যান্ডেলের প্রেসার নাই, যেহেতু এই ক্যান্ডেলের প্রেসার নাই, ভলিউম উইক, তার মানে এটা হচ্ছে আমাদের নো সাপ্লাই বার, মানে এখানে সাপ্লাই নাই। কি নাই? সাপ্লাই নাই। সাপ্লাই সাপ্লাই নাই। মার্কেট ম্যাক্সিমাম পসিবিলিটি নেক্সট ক্যান্ডেল আপ চলে যাবে এটা কি যে কোনো জায়গায় ভাইয়া? ট্রেন্ডের আপ পক্ষে, ট্রেন্ডের ক্ষেত্রে। ট্রেন্ডের পক্ষে। ট্রেন্ডের পক্ষে, কিন্তু যে কোনো জায়গায় হলে হবে নাকি সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যে? সাপোর্ট রেসিস্ট্যান্ট কোনো কথা বলিই নাই এখানে। এখানে সাপোর্ট রেসিস্ট্যান্টের কথা বলিই নাই। বলা হয় না। বলছি কি? না। ট্রেন্ডে এখানে সাপোর্ট রেসিস্ট্যান্ট কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট কোনটা? ফ্যাক্ট হচ্ছে, আপনাদের একটা থিওরি বলি। এটা হচ্ছে আমাদের একটা রেড ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল। এটা হচ্ছে আমাদের একটা রেড ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল। এটা হচ্ছে আমাদের একটা রেড ক্যান্ডেল, আবার এটা হচ্ছে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল। আচ্ছা, আপনারা বলতে পারবেন এই যে এটাও আমাদের বায়ার জোন, তাই না? এটাও আমাদের বায়ার জোন, এটাও আমাদের বায়ার জোন, রাইট? রাইট। আচ্ছা, এখানে 1 2 3, 1 2 এবং 3, এটা 1, এটা 2 আর এটা হচ্ছে আমাদের 3। এর ভিতরে কোন ডিমান্ড জোনটা স্ট্রং? 2 নাম্বার। কোন ডিমান্ড জোনটা স্ট্রং? মাসুদ বলছে 3 নাম্বারটা বেস্ট। 3 নাম্বারটা 100% কনফার্ম যে এখানে 2 নাম্বারটা বেস্ট, এখানে 2 নাম্বারটা বেস্ট। কেন? কি কারণ? এখানে এই সাপোর্টটা উইক সাপোর্ট, এই সাপোর্টটা আমাদের স্ট্রং সাপোর্ট, এই সাপোর্টটা আমাদের কিছুটা দুর্বল সাপোর্ট, কিছুটা দুর্বল সাপোর্ট। এর কারণটা কি? এর কারণ হচ্ছে এখানে সেলার্স উইক হওয়ার পরে বায়ার্স এন্ট্রি, এখানে সেলার্স উইক হওয়ার আগেই বায়ার্স এন্ট্রি, তাই না? আচ্ছা, তাহলে এখানে কিন্তু সেলার্স উইক হওয়ার আগেই বায়ার এন্ট্রি, আর এখানে সেলার্স উইক হওয়ার পরে বায়ার্স এন্ট্রি। বুঝাইতে পারছি কেন এটা স্ট্রং? ক্লিয়ার সবাই? এটা হচ্ছে ব্যাপার। ট্রেডিং এর অনেক বিষয় আছে, বুঝছেন? মানে কি বলবো, এটা হচ্ছে একটা মহাসমুদ্র, এটা হচ্ছে একটা মহাসমুদ্র, ঠিক আছে? তো এটার থেকে আমাদের এই বায়ার জোনটা অবশ্যই বেশি স্ট্রং, কারণ এখানে সেলার উইক হওয়ার আগেই বায়ার এন্ট্রি, আবার এখানে আমাদের এখানে কিন্তু আমাদের সেলার্স একটু ডাউনে চলে গেছে, তারপরে আবার এই ক্যান্ডেলের ভিতরে কিন্তু সেলার্স আমাদের ডাউনে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করছে, ঠিক না? চেষ্টা করছে, তারপরে হচ্ছে আমাদের মার্কেট আপ চলে গেছে। আর এখানে কিন্তু সেলার্স কোন রকম চেষ্টাই করতে পারেনি মার্কেট ডাউন নিয়ে যাওয়ার, তার মানে এইখানে অবস্থান করতেছে স্ট্রং বায়ার, সব থেকে বেশি স্ট্রং এই তিনটা জায়গা।
ক্লিয়ার মাসুদ? কেন? হুম। কারণটা সহ বলে দিলাম। ওকে, নাকি জি। কথায় ভুল মনে হয়, নাকি লজিক ঠিক আছে কোনটা? না না, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। ভাই। না, কথায় মিল থাকতে হবে না, যে ভাইয়া এই কারণে এটা, এই কারণে এটা কেন হলো। শুধু মুখস্থ বলে গেলাম যে এটা স্ট্রং এটা উইক, হইলো না, কিন্তু কেন উইক কেন স্ট্রং সেটা বলে দিলাম। ঠিক আছে। আচ্ছা, জি। তাহলে এখন এইটার উপরে কোনো রিজেকশন নাই, তাহলে এখানে ট্রেড না করাটাই বেটার। এর উপরে যদি রিজেকশন না থাকে, ট্রেড না করাটাই বেটার। কেন? তখন এটা আমাদের স্ট্রং সেলার, রাইট? তাহলে এটার উপরে জি। আমাদের একটু রিজেকশন থাকাটা বেটার, একটু বেশি না, আবার এত বেশি না, এত বেশি না। ঠিক আছে। আচ্ছা, এটার নিচেও আমাদের একটু রিজেকশন থাকলে ভালো, তাই না? হুম। তাহলে আমরা এখানে ডাউনে ট্রেড প্লেস করব। ক্লিয়ার সবাই? এটা হচ্ছে আমাদের নো সাপ্লাই বার, এটা হচ্ছে আমাদের নো ডিমান্ড বার। ওকে। আচ্ছা, অনেক সময় আমরা দেখি, দেখেন আমাদের আমাদের কত কিছু জানার বাকি। মার্কেট স্ট্রংলি ডাউন যাচ্ছে, স্ট্রংলি ডাউন যাচ্ছে, এরকম হয় না মার্কেটে? এরকম ক্যান্ডেল হ্যাঁ হয়তো। পরবর্তীতে আমাদের এরকম উইক একটা গ্রিন ক্যান্ডেল দেয় না মার্কেট? হ্যাঁ দেয়। দেয়। একেবারে উইক একটা গ্রিন ক্যান্ডেল, বডি একেবারেই ছোট, হয় না এরকম গ্রিন ক্যান্ডেল? হ্যাঁ হয়তো। এই বায়ার্স, এই বায়ার্স এখানে উইক না স্ট্রং? Weak. বলেন। ওই স্ট্রং হবে। বায়ার্স এখানে 100% কনফার্ম, বায়ার্স এখানে স্ট্রং। বায়ার্স এখানে কি স্ট্রং? স্ট্রং। কেন স্ট্রং? স্ট্রং। কেন স্ট্রং কথাটা ভালো করে বুঝবেন। এখান থেকে মার্কেট ডাউন গেছে, এটা উইক ক্যান্ডেল, দেন এখানে বায়ার্স উইক, দেন এখানে কি বায়ার্স, এখানে 100% কনফার্ম এখানে বায়ার্স উইক এই জায়গাটাতে। হ্যাঁ। কেন? সেলার উইক হওয়ার পরে বায়ার্সের কি হওয়ার কথা ছিল? স্ট্রং স্ট্রং হবে। হওয়ার কথা স্ট্রং ছিল। হওয়ার কথা ছিল, কিন্তু বায়ার্স কি উইক, স্ট্রং হতে পারে না। এইটা উইক, কিন্তু এখানে বায়ার্স স্ট্রং। কেন? সেলার্স এত স্ট্রংলি মুভ করতেছে, তাও মোমেন্টামকে বায়ার্স কি করে দিছে? আটকায় দিছে। ফাঁকি দিয়েছে। আটকায় দিছে। বুঝাইতে পারলাম? জি। আচ্ছা, অনেক সময় আমরা দেখতে পারি এই ক্যান্ডেলের পরে এরকম একটা ক্যান্ডেল হয়ে যায়, মার্কেট কিন্তু ডাউন হয় না? জি হয়। হয়। তাই আমাদের এই ক্যান্ডেলের পরে ওয়েট করা উচিত, আমরা ট্রেড কোন দিকে নিব। ওয়েট করেন, ওয়েট করেন, একটা ক্যান্ডেল ওয়েট করে দেখেন এখানে বায়ার্স কি আচরণটা করে। যদি পরবর্তী ক্যান্ডেল স্ট্রংলি মুভ করে, নেক্সট ক্যান্ডেল আবার ডাউন যাবে থিওরি। কারণ এখানে বায়ার্স স্ট্রং প্রমাণ করছে মোমেন্টাম আটকায়া, বাট সেলার্স কি করছে? এই স্ট্রং কিচ্ছু মানে নাই, স্ট্রং কিচ্ছু মানে নাই, না মেনে মার্কেট বায়ার্স এরিয়াকে ব্রেকআউট করে দিচ্ছে। মার্কেট মাস্ট বি নেক্সট ক্যান্ডেল ডাউন যাবে। এগুলোর ভলিউম কি রকম হবে ভাই, একটু নিচে ড্র করেন। ব্রেকআউট হাই ভলিউম হবে, ব্রেকআউট হাই ভলিউম হবে। হাই ভলিউম হবে না? ইয়েস। বুঝাইতে পারছি থিওরি গুলো, সূত্রে মিলে কথাগুলো, যে আসলে কথাগুলো যৌক্তিক, আসলে সেগুলো আছে। একটু ভেবে দেখেন, আছে, এগুলো अवेलेबल আছে। একটু ভেবে দেখেন কথাগুলো অ্যাকচুয়ালি যৌক্তিক কথা। শুধু আপনি আমার কথা কেন মানবেন? আমার কথা আপনি কেন মানবেন? আপনি আপনার নিজের মনে মনে চিন্তা করে দেখেন যে ভাইয়া যে কথাগুলো বললো আসলে এটা আসলে কি মিলে? হ্যাঁ, আসলেই মিলে। ঠিক আছে। না মিললে আমরা এত কিছু শিখলাম কিভাবে? আপনি যখন দেখবেন মার্কেট স্ট্রংলি মুভ করতেছে, স্ট্রংলি মুভ করতেছে অনেক টাইম ফ্রেমে, আমরা অনেক সময় দেখি একটা উইক একটা ক্যান্ডেল আমাদের মার্কেটের মোমেন্টামকে আটকে দিচ্ছে এই জায়গাটাতে, তাই না? এই জায়গাটাতে এটা একটা মোমেন্টাম, একটা উইক একটা ক্যান্ডেল মোমেন্টামকে আটকে দিচ্ছে। আপনি কি ভাবতেছেন সেলার সেখানে উইক? আমি এটা ভাবতেছি না, আমি ভাবতেছি সেলার এখানে স্ট্রং। আমি পরবর্তী ক্যান্ডেল ওয়েট করব, দেখবো কি হয় মার্কেটে। যদি গ্রিন হয় তাহলে পরবর্তীতে মার্কেট আপ চলে যাবে। বুঝতে পারছি? জি। এগুলো হচ্ছে একটা কমন বিষয়, এগুলো হচ্ছে একটা কমন বিষয়। অনেকেই এই বিষয়গুলো মানে চিন্তা করে যে আসলে এটা কি 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 আসলে এভাবে চিন্তা করে দেখেন যে হ্যাঁ আপনার বিষয়গুলো মিলে যাবে, যে আসলে এটা রাইট। যেমন ধরেন এই যে এখানে এখানে সেলার উইক হয়ে গেল, তারপরে বায়ার্স কি হওয়ার কথা ছিল? স্ট্রং এন্ট্রি হওয়ার কথা ছিল, কিন্তু বায়ার্স কি স্ট্রং হতে পারছে? না। আবার সেলার ডাউন, সেলার এন্ট্রি, আবার সেলার উইক, আবার বায়ার্স এন্ট্রি, ঠিক না? আচ্ছা, জি। আবার এই জায়গাটাতে মার্কেট ডাউন ট্রেন্ড, মার্কেট ডাউন ট্রেন্ড মাস্টার ক্যান্ডেলকে স্ট্রংলি ব্রেকআউট করলো, রাইট?
আচ্ছা বায়ার্স অ্যাক্টিভিটি দেখাইলো কিন্তু বায়ার্স উইক না স্ট্রং? উইক। 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 কখন আমরা বুঝলাম উইক? যখন এই রেড ক্যান্ডেল পেল, তার আগে উইক না, তার আগে কি না, তার আগে তো বোঝা যায় না। তার আগে উইক না। রাইট। যখন এটাকে ব্রেকআউট করে দিল তখন মার্কেট আবার ডাউন চলে গেছে। থিওরি। আমি যদি আপনাদেরকে, আমার মনে হয় যে আমি যা শিখছি, কারণ আমি খুব কম জানি, কিন্তু আমার মনে হয় আমি যদি 6 মাস ক্লাস করাই তারপরে নতুন নতুন অনেক কিছু বের হবে। ঠিক আছে, তো যাই হোক, এগুলো অনেক ব্যাপার। সেখানে দেখেন এই যে এখানে মোমেন্টামকে আটকায় দিচ্ছে, আটকায় দেয়নি মোমেন্টামকে, কিন্তু পরবর্তীতে ব্রেকআউট করছে, মার্কেট আবার ডাউন চলে গেছে। জি। এই ক্যান্ডেল ওয়েট করেন, এত অধৈর্য কেন? একদিকে তো মার্কেট যাবেই নাকি? আপনি প্রত্যেকটা ক্যান্ডেলে এন্ট্রি নিতে চাবেন, এটা কোনো যুক্তিতে নাই। আচ্ছা, তাহলে নো সাপ্লাই বার এবং নো ডিমান্ড বার আমরা বুঝলাম, তাই না? নো সাপ্লাই বার এবং নো ডিমান্ড বার আমরা বুঝলাম। টাইমই তো শেষ, আবার লিংক দিচ্ছে, জয়েন করেন।